বায়োলজি খাতায় কিভাবে সবকিছু প্রেজেন্ট করবো এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন, এবং আজকে এটা নিয়ে কথা বলবো। তো তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমি ডিরেক্টলি শুরু করি, যেহেতু একদম টু দা পয়েন্টে কথা। তোমরা জানো যে বায়োলজি খাতাটায় অনেক অনেক চিত্র আঁকতে হয়, একদম কমন কথা তোমরা হচ্ছে জানো। তারপরে তোমাদের যে কোয়েশ্চেনগুলো আমি দেখছি যে তোমরা হচ্ছে টেলিগ্রামে আস্ক করছো, তার মধ্যে প্রথমটা হচ্ছে যে ভাই কোথায় আঁকবো, ক্ষয় দিব কিনা, বা খাতার কোন জায়গায় আঁকবো। সো এটা হচ্ছে প্রথম কথা। এখন কথা হচ্ছে চিত্র দিতে হবে, আমরা জানি যেগুলোর ম্যাক্সিমাম চিত্র থাকে। ধরো তোমাকে যদি বলা হয় চিহ্নিত চিত্র অঙ্কন করো, তাহলে তো মাস্ক লাগবে। ধরো কোন একটা গঠন আছে যেটা তোমার চিত্র আঁকতে পারো, সেটা আঁকবা। এখন যদি মনে হয় কিছু কিছু চিত্র নাই, যেরকম ধরো গুরুত্ব দিয়ে রাখছে, এখন কিছু গুরুত্বের মধ্যে তুমি তো চিত্র ঢুকাইতে পারতেছো না, তখন চাইলে তুমি একটু ধরো ব্যাকটেরিয়ার গুরুত্ব দিচ্ছে, তো তোমার ওইখানে তো বইয়ে ডিরেক্টলি ব্যাকটেরিয়ার গুরুত্বে কোনো চিত্র নাই, যদি মন চাই দিতে এরকম দিয়ে এরকম ভাবে একটু একটু ব্যাকটেরিয়ার বেসিক গঠন ছোট্ট করে এঁকে দিবা, জাস্ট একটু জায়গা খাইলো, তাইলে মনে হবে যে আচ্ছা ঠিক আছে এটা ব্যাকটেরিয়া বলে কিছু একটা। সো মাথায় যদি কোনো কিছু আসে তাইলে তুমি হচ্ছে এটা আঁকতে পারো, আর নাইলে হচ্ছে আঁকার দরকার নেই। যেরকম আমি একবার কলেজে একটা কাজ হয়েছিল, ওই যে মশা মারার, যেটা মশা মারার এটাই হচ্ছে এরকম করে তোমার হচ্ছে একটা ফগিং মেশিন দেখায়, তারপর হচ্ছে এরকম দেখাইছে ধোয়া বের হচ্ছে। তো খুবই ফানি হয়েছে, দরকার পড়ে না। বাট আমি হচ্ছে কলেজে আমাদের গ্রুপে এবার 2 জন খালি A+ পাইছিল, এর মধ্যে আমি পাইছিলাম আর কি। সো মন চাইলে দিবা যেগুলো আছে চিত্র, না যেগুলো বইয়ে নাই দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার যেগুলো আছে আঁকতে পারবা সেগুলো দেওয়াটা উত্তম। এবং এবার কথা হচ্ছে ক্ষয় দিব কিনা। ক্ষয়ের কথা হচ্ছে যদি মন চায় দিবা, নাইলে দিবা না। বাট যদি মনে করো যে হ্যাঁ আমার, যেহেতু তোমার 5টা সৃজনশীল থাকে, যে আমার মনে হয় যে আমি আঁকলে খুব একটা সময় যাচ্ছে না, 2 মিনিট হয়তো বা যাবে, ভাল লাগবে দেখতে, তাহলে ক্ষতে দাও। বাট চেষ্টা করবা ক্ষতে যেন তুমি পয়েন্ট আকারে দিতে পারো। কথা হচ্ছে খাতার কোন জায়গায় লিখবা, যেই জায়গায় লেখো সমস্যা নেই, বাট আমি প্রেসক্রাইব করতাম আমি 2টা লেখার মাঝে লিখতাম। ধরো মাইটোকন্ড্রিয়ার আমি গঠন লিখতেছি, তো একটু ব্যাখ্যা লিখলাম, ডান পাশের পেজে যখন মুভ করতাম তখন একটু এখানে লিখে রাখতাম, তারপর আবার একটু লিখতাম, মানে 2 টেক্সটের মাঝে লেখার চেষ্টা করতাম। তোমরা যে কোনো জায়গায় দিতে পারো, স্পেসিফিক না, সমস্যা নেই। বাট প্রেসক্রিপশন হচ্ছে শেষে গিয়ে আঁকার দরকার নেই একদম, মানে পুরোটা আমি লেখা শেষে আঁকলাম, তার চাইতে ভালো হয় শুরুতে আঁকো, মানে এটার পরপরই আঁকো, নাহলে মাঝখানে দাও। এটা হচ্ছে প্রেসক্রিপশন আর কি, যে কোন জায়গায় আঁকবা। কথা একজন বলছিল ভাই পেন্সিল কলমের ক্ষেত্রে ভাই কলম দিয়ে কোনো চিত্র আঁকো না, কলম দিয়ে কোনো লেবেলিংও করো না, ইভেন কলম দিয়ে এটাও করো না। মানে এই পুরোটা তো কলম দিয়ে তুমি করবাই না, পেন্সিল দিয়ে করবা। চিত্রটা কলম দিয়ে লেখা যায়, বাট আমার প্রেসক্রিপশন হচ্ছে পেন্সিল দিয়ে এটা লিখবা, ঠিক আছে? পেন্সিল দিয়ে লিখো এখানে যেগুলো আছে। এবার হচ্ছে আরেকটা প্রশ্ন আছে, তোমাদের যেই ওই ডায়াগ্রাম গুলো আছে কেমিক্যাল স্ট্রাকচার, ওইটা কিসে আঁকবা? ওইটাও যেহেতু চিত্রের মতনই, ওইটাও তুমি কি দিয়ে আঁকবা? পেন্সিল দিয়ে আঁকবা, ঠিক আছে? ধরো সুক্রোজের গঠন আঁকতেছো, গ্লুকোজের গঠন আঁকতেছো, পেন্সিল দিয়ে আঁকবা। ওকে, তো এইটা গেল। লেবেলিং এর কেসে লেবেলিং ডান পাশে করবা নাকি বাম পাশে করবা? কথা হচ্ছে হ্যাঁ বেশিরভাগ চেষ্টা করবা যখন লেবেলিং করতেছো ডান পাশে যেন তুমি থাকে। এটা টিচার ওই টান দিয়ে হচ্ছে পড়ে যায়, তুমি এইখানে একটা লিখলা, ওইখানে একটা লিখলা, এমনি একটা লিখলে, এমনি হচ্ছে টিচাররা পছন্দ করে না বেশি একটা। কিন্তু কিছু কিছু জায়গায় তুমি ডান পাশ বাম পাশ করতে পারবা। যেমন ধরো তোমাদের জীবনচক্র দেখায় না যে এরকম ভাবে জীবনচক্র যাচ্ছে, তখন তো ডান পাশে একটা অংশ আছে, বাম পাশে আছে, তখন তোমার লেবেলিং এ বাম পাশে তুমি আসতে পারো। চেষ্টা করবা যেগুলো ইউজুয়াল বেসিক গঠন, যেগুলো আমি টান দিয়ে দেখাইতে পারি, ধরো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, ওইগুলো তুমি ডান পাশে রাখতে পারো। কিছু কিছু আছে যেগুলো জীবনচক্রের একদম এই সাইডে চলে যায়, এখন ওইখান থেকে দাগ দিয়ে টেনে এনে করলে মানে হিজিবিজি হয়ে যাবে। সো ওই রকম চক্রগুলোতে তুমি বাম পাশেও লেবেলিং করতে পারো, তেমন কোনো সমস্যা নেই। তাহলে লেবেলিং এর কনসেপ্টটা বা লেবেলিং এর কোয়েশ্চেনটা হচ্ছে গেছে, সমস্যা নেই। এগুলো কিন্তু মেজর কোনো সমস্যা না যে তুমি হচ্ছে ডান দিকে লিখলে না বাম দিকে লিখলা, এগুলো একটা ইউজুয়াল প্রেসক্রাইব মেথড। আমার টিচাররা বেশিরভাগ ক্ষেত্রে বলছে যে চেষ্টা করবা ডান দিকে যেন হয়ে যায়, ডান দিয়ে যেন টিচাররা দেখে যেতে পারে। আবার যেগুলো ডান দিকে সম্ভব না সেগুলো যাওয়ার কোনো মানে হয় না, সেটা। এবার কথা হচ্ছে পয়েন্ট বা কি ওয়ার্ড। আচ্ছা এইটা একটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, তুমি চেষ্টা করবা চিত্র দেওয়ার সাথে সাথে অবশ্যই পয়েন্ট বা কি ওয়ার্ড গুলো দেওয়ার, মানে তোমার লেখার মধ্যে যেন কি ওয়ার্ড থাকে। তারপরে তুমি একটু ব্যাখ্যা লিখলা, একটু সমাজ টাইপের লেখা লিখতে পারো, বাট কি ওয়ার্ড গুলো যেন থাকে, এবং চেষ্টা করো পয়েন্ট আকারে লেখার। আর যদি কোনো কিছু পার্থক্য আকারে চায়, চেষ্টা করবা সেটা হচ্ছে চার্টে দেওয়ার। কি করবা সেটা সেটা চেষ্টা করবে এরকম ভাবে চার্টে দেওয়ার। সেটা এরকম হইতে পারে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের পার্থক্য, এরকম ভাবে লিখতে পারি, কিংবা ওই যে মনে আছে আরেকটা ওয়ে কিন্তু আছে, এরকম ভাবে একটা গ্যাপ রাখা, যে পার্থক্যের বিষয় মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, তোর মধ্যে লিখবা যে আবরণ, তারপরে তোমার ধরো হচ্ছে কাজ, তারপরে ধরো অবস্থান, আকার, বিভিন্ন জিনিস নিয়ে তুমি লিখতে পারো। সো ওইভাবে লিখে তারপরে হচ্ছে ব্যাখ্যা লিখতে পারো। সো যেটা দিতে পারো সমস্যা নেই তেমন কোনো, দুইটার ক্ষেত্রে মার্ক সেমই আসে। তাহলে আশা করি বুঝাইতে পারছি আমি এখানে তোমাদের যে বেসিক কোয়েশ্চেন। এখন এটা কিভাবে স্টার্ট করতে পারে আমি একটু বলি। একের ক যেটা, সংজ্ঞা আসলে তো সংজ্ঞা লিখবা, আর এছাড়া হচ্ছে ডিরেক্টলি আনসারও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট প্রেসক্রিপশন হচ্ছে পুরোটাই লেখার আর কি। একের ক্ষয়ে যেটা, একের ক্ষয়ের ক্ষেত্রে কথা হচ্ছে যে মানে তোমার যেন টু দা পয়েন্টে কি ওয়ার্ড থাকে, পার্থক্য চাইলে পার্থক্য দিবা, কি ওয়ার্ড যেন থাকে। ধরো তোমার কোনো একটা কিছু চাইছে যে তোমার হচ্ছে স্প্লাইসিং এ কি হয়, বা প্রিমেসেঞ্জার আরএনএ, সো স্প্লাইসিং এ হচ্ছে স্প্লাইসোজোম থাকে, এরপরে সেখানে ইন্ট্রনটা বাদ দিয়ে এক্সনটা চলে আসে। সো এইরকম কথা যেন থাকে, বাদ বাকি তুমি যেটা লেখো সমস্যা নেই, বাট কি ওয়ার্ড যেন থাকে। সাইজের উপর ম্যাটার করে কিনা, মানে সায়েন্সের এই সাবজেক্টগুলোতে সাইজ ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে তোমার কতটুকু তুমি কন্টেন্ট ভালো দিচ্ছ সেটা। বাংলা ইংলিশে ওইগুলো সাইজ ম্যাটার করতো,
একের গ ধরো আমি দিলাম, এরপরে একের গ এর পরে প্রথম যে কথাটা তোমরা এটা অবশ্যই খেয়াল রাখবা, তোমাদের কিন্তু বেশিরভাগ সময় আইডেন্টিফিকেশন আসে যে অমুকটা কি, ওই জিনিসটার গঠন বর্ণনা করো, ওই জিনিসটা কি তার গুরুত্ব বর্ণনা করো। সো প্রথম লাইনে লিখবা যে উদ্দীপকে যে অঙ্গাণুটি বর্ণিত হয়েছে সেটি মাইটোকন্ড্রিয়া, যার কাজ হচ্ছে কি শক্তি উৎপাদন করা। সো এরকম ভাবে এক লাইনের মাঝখানে তুমি কি লিখতে যাচ্ছ সেটা হচ্ছে যে আমি এটার গঠন বর্ণনা করা হলো। তারপরে মাইটোকন্ড্রিয়া দিলা, মাইটোকন্ড্রিয়া বললাম, মানে আমি একটু চেষ্টা করবো সবগুলো পয়েন্ট বেসিস করার, তাহলে ভালো লাগে দেখতে এবং মার্কসও ভালো চলে আসে, চিত্র না দিলে অনেক সময়। সো বা চিত্র দিবা কিন্তু মাইটোকন্ড্রিয়া বলবে এটা কোষে শক্তি করে, এই সেই করে। মাইটোকন্ড্রিয়ার গঠন লেখার আগে আমি গঠন লিখলাম, একটা দাগ দিলাম, এরপরে আমি আবরণ লিখলাম, এক লাইন দরকার হলে লিখলাম, এরপরে আমি ক্রিস্টি লিখলাম। তো চেষ্টা করবো তুমি পুরোটা এরকম এক দুইয়ের লাইন লেখার চেয়ে, ধরো এখানে তুমি লিখতে পারতা যে এখানে একটা ভাঁজ পাওয়া যায় যাকে ক্রিস্টি বলা হয়, এমনি এক লাইন দিতে পারতা পয়েন্ট করে। বাট তুমি যে কাজটা করবা, দুই লিখবা, ক্রিস্টি লিখবা, এরপরে লিখবা যে এখানে আঙুলের ভাঁজ পাওয়া যায় যাকে ক্রিস্টি বলা হয়। এরপরে তুমি 3 দিবা অক্সিজোম, এখানে হচ্ছে বৃন্তযুক্ত দানা পাওয়া যায় যাকে বলা হয় অক্সিজোম। এরপরে লিখবা ম্যাট্রিক্স হচ্ছে এখানে কি থাকে, আমাদের অর্ধতরল যে অংশ থাকে সেটা। এখানে 70s রাইবোজোম বা রাইবোজোম লিখবা, এখানে 70s রাইবোজোম পাওয়া যায়। সো এইভাবে কিওয়ার্ড লিখে তার পাশে লিখবা, তাহলে জিনিসটা হচ্ছে তুমি একটা পয়েন্ট আকারে দিচ্ছ এক লাইনে লেখার চাইতে। সো এইভাবে লিখবা, সেম ভাবে একের ঘ যেটা সেখানেও লিখবা। সো গ আর ঘ এর মধ্যে তেমন কোনো বেসিক পার্থক্য নেই, জাস্ট লিখে যাবা। কয় পেজ ম্যাটার করে না, যেটা তুমি মন চায়। তুমি খ হাফ পেজও লিখতে পারো, খ চিত্র দিলে তোমার 1 পেজও হইতে পারে, গ 2 পেজ 2.5 পেজও হইতে পারে, ঘ 3 পেজও হইতে পারে, আবার গ 1.5 পেজও হইতে পারে। পেজ ম্যাটার করে না, তোমার মেন কথা হচ্ছে পয়েন্ট আছে কিনা আর চিত্র আছে কিনা। এটা যদি হইতে পারে তাহলে তোমার মোটামুটি মার্কস হচ্ছে চলে আসবে। চিত্রের ভিডিও, উদ্দীপক আইডেন্টিফিকেশনের ভিডিও সবগুলো কিন্তু দেয়া আছে ওই প্লেলিস্টের মাঝখানে, কমেন্টটা যাও, আমি প্লেলিস্টটা দিয়ে দিছি। সো এখান থেকে আশা করি দেখা হয়ে যাবে। আমি মোটামুটি তোমাদের বুঝাইতে পারছি যে কিভাবে তোমরা হচ্ছে এই বিষয়গুলো পড়বা। ওকে, কারো যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি হচ্ছে ওকে আস্ক করো, আমি হচ্ছে আসি, তোমাদের এই বেসিক ডাউটগুলো হচ্ছে কমেন্টে সলভ করার চেষ্টা করো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। ওকে, বাই বাই।